রাধে রাধে প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা ছিল গতকালের আগের দিনে ভোরবেলার, খুব সম্ভব ভোরবেলা 4:15টার সময় আমি উঠেছি। 138 নিচে 78, তাহলে কিসের জন্য এরকম হচ্ছে? 138। এখানে আলু পটলের ঝোল করব, সেটা দিয়েছি। এদিকে ভাত বসিয়েছি। এখানে করলা, বরবটি, গাজর, একটু রাঙা আলু সব দিয়ে কেটে রেখেছি। এটা একটু চচ্চড়ি করব। আর এই যে একটা শসা কাটবো। এদিকে মাকে দুধ, মুড়ি, কলা দিলাম। তার আগে হচ্ছে সকালে আমি একবার অনেক ভোরে উঠেছি, ওআরএস দিয়ে যাচ্ছিলাম। আর হচ্ছে তারপরে আবার চা মুড়ি দিলাম, মানে ওআরএস বলতে ঘরেই বানিয়ে চিনি লবণ দিয়েছি। তো এখন ওষুধের দোকান থেকে এসে প্রেশার মেপে গেল, এখন অনেকটাই নর্মাল হয়েছে। মানে একদিনে গতকাল সন্ধ্যার থেকে এখনই বলল যে একটু নর্মাল হয়েছে, মানে এখন হচ্ছে 138, ওপরে নিচে 78। রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছে। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিদিনই যেমন বলি, ভূমিকা আমি নাকি আবারও এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর দেশে বিদেশে যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। সকালবেলায় আজকে 4:15টায় ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসেনি। এত দুটো দিন ধরে মার পিছনে চলছে, পরশুদিন সন্ধ্যার থেকে। প্রেশারটাকে কী করে নর্মাল করা যায়, কী করে দুর্বলতা কাটানো যায়, সারাক্ষণ একটু পরপর গিয়ে আর ঝিমিয়ে পড়ে আছে, তো সেটা দেখতে আরও খারাপ লাগছে। তো যাই হোক, আমি ভাবছিলাম যে করতেই পারবো না। এর মধ্যে আমার ইউটিউবের যে বোন আছে বিদিশা, ও আমাকে সকাল সকাল ফোন করেছে। তো দেখবেন ও প্রতিদিন কমেন্ট করে। ও আমাকে সকাল সকাল ফোন করে খোঁজ টোজ নিল, কালকেও ফোন করেছিল, ও সমানে খোঁজ নিয়ে যাচ্ছে। যাই হোক, আর এত রৌদ্র না, আমি তার মধ্যে বেরোলাম, ওষুধের দোকানে গিয়ে বলে আসলাম যে প্লিজ তোমরা একটু আসো। ওই বা কী করবে, সত্যি ছেলেটারও কিছু করার নেই, মালিক দোকানে না থাকলে দোকানে আসতে পারে না। যাই হোক, তারপরে ডিমটা, আমি তো মাকে প্রতিদিন 2টো করে ডিম দিই, ডিম সেদ্ধ, তো সেই আবার একটা ডিম নিয়ে আসলাম। তো এত রৌদ্র, বাইরেও ছুটতে হচ্ছে। আজকে তো ভাবছিলাম যে ভিডিও দিতেই পারবো না, জানি না এডিট করে সব দিতে পারবো কি না। তো একটু শান্তি পেলাম যে প্রেশারটা নর্মাল হয়েছে। তো যাই হোক, একটা মাল্টিভিটামিন খেতে বললো, মাল্টিভিটামিনটা আমি সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো। তো এতদূর আপনাদের কাছে আপডেট দিলাম মায়ের সম্পর্কে, ঠিক আছে। অনলাইনে কিছু জিনিস এসছে জিও মার্ট থেকে, মুসুর ডাল, এখানে ম্যাগির প্যাকেট, ভিমবার 2টো, টুথপেস্ট। এখানে আমার মা চকলেট খেতে চায়, এখন আর এমনি চকলেট পাওয়া যায় না দেখে 1 প্যাকেট মাঞ্চ, এগুলো তো মেয়ে অর্ডার দিয়েছে। এই যে 2 প্যাকেট হলুদ, ধনের গুঁড়ো, বিস্কিট, সানলাইট, আর দিয়েছিলাম তেল, আর সরষের তেল, আর হচ্ছে আধা কেজি বাদাম। সেটা না এসে তার বদলে এসছে পোস্ত আর এই লবণ তো আমরা খাই না। তো দেখি, ওটা মেয়ে জানিয়েছে, ওদের কাছে কমপ্লেন করেছে সেটা। তো দেখা যাক, ওরা বলেছে 72 ঘন্টা সময় নেবে, দেখা যাক কী করে। আর এই যে ডিম নিয়ে আসছি, ডিমটা ঢেলে নিলাম, আর তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। ঈশ্বর যেন সবাইকে মঙ্গলে রাখে, সবার যেন ভালো হয়।
আর ওটা ছিল ওই গতকাল ভোরবেলার শুরুতে যে আমি দেখালাম, ওটা গতকাল ভোরবেলার, তার আগের দিনের না, গতকাল ভোর 4:15। তো যাই হোক, এদিকে এই কার্পেটটা এখানে আমি ধুয়ে দিয়েছিলাম, সেটা অনেক এই গাছের পাতাগুলোর মধ্যে না ছোট 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 দানা দানা কি যেন, আমি অনেকবার জল দিয়ে ধোয়ালাম। এই যে এগুলো কি হচ্ছে, গাছটা না আমার শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে অনেক করে জল দিয়ে ধুয়েছি, অনেক কিছু করছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। প্রত্যেকটা পাতার নিচে নিচে এই যে কী দেবো, যদি একটু আমাকে জানান। এই যে এগুলো কি পোকা না কি? এখনও গতকালের ভিডিওই চলছে। এখন বিকেল 3টে বাজে। মা এই যে খাওয়া দাওয়া করে তো হয়েই গেছে অনেক আগে, আমার তখনও হয়নি, কারণ মা সেবা শুশ্রূষা করে চলছি। যাই হোক, ঘরের কাজও তো কিছু বাদ যায়নি, সবই করেছি। আজকে রান্নাটা দেখানোই হয়নি। এখানে স্যালাড আর লেবু ছিল, স্যালাডটা খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখানে আলু পটলের ঝোল করেছিলাম, এখানে ডিম সিদ্ধ একটা তো মা খেয়েছে, আর এখানে বলেছিলাম করলা, কুমড়া, মিষ্টি আলু, তারপরে হচ্ছে বরবটি সব দিয়ে একটা ভাজা হয়েছিল, ভাত হয়েছিল। তা এগুলো এখানে এইগুলো এতদূর খাওয়া দাওয়া হয়েছে। আর প্রচুর গরম, মানে গতকালও যেমন গরম, কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, খুবই গরম। গরমে আর মানে থাকা যাচ্ছে না। এদিকে ঘর দোয়ার প্রতিদিন যেমন পরিষ্কার করি, সব কাজ করেছি, কিন্তু সব কাজ সেরেছি। এত ঘুম নেই, এত মানসিক টেনশান চলছে, সব কিছুর পরেও সব কাজ কিন্তু করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকালে তো আমি বললামই যে আজকে প্রেশার এসে মেপে গেছে, প্রেশার নর্মালে এসছে। আর হচ্ছে মাল্টিভিটামিন নিতে বলেছিল। তো মাল্টিভিটামিনে অ্যাকচুয়ালি কী হয় যে জানতাম না, কথাটা জানলাম। এই মাল্টিভিটামিনটা দিয়েছে। এই মাল্টিভিটামিনে আজকে জানলাম ক্যালসিয়াম আর জিঙ্কটা খুব সামান্য মাত্রায় থাকে। ঠিক আছে, তো আমি তো এমনি ভিটামিন D3টা মাকে দেই সপ্তাহে একদিন করে, আর যার জন্য আবার জিঙ্ক আর ক্যালসিয়াম আলাদা করে আনলাম 3 পাতা। এটা 3 পাতা আনলাম, জিঙ্ক আর ক্যালসিয়াম আলাদা করে 30 দিনে একটা করে, ভিটামিনটাও মাল্টিভিটামিনটাও দিনে একটা করে। তো কিন্তু যাই হোক, কাজ তো করতেই হচ্ছে। শরীরটা ভালো লাগছে না, মানে চিন্তা ভাবনায় শরীরটা ভালো লাগছে না। এদিকে আমার কি হয়েছে, আজকে দুপুরের পর থেকে খুব গরম এদিকে। তো দুপুরের পর থেকে আমার এই যে দাঁতে খুব পেন হচ্ছে, ঠান্ডা লেগেছে, দাঁতে পেন হচ্ছে, এখানে গ্ল্যান্ডে পেন হচ্ছে, এই জায়গাগুলো ব্যথা, এই যে এই দিকটা পুরো ডান দিকে এই জায়গাটা ব্যথা করছে, আর মাথা এইখানটা একদম চিরিক 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 করেই যাচ্ছে। মানে শরীরটা এত খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, মার ওষুধ তো যা যা বলেছিল ওষুধ সব নিয়ে এসেছি। অনেকক্ষণ হয়েছে আমি বেরিয়েছিলাম, এই ওষুধের দোকানে ভিড়, আর তো যাই হোক এগুলো করে আসলাম। এখন একটুখানি কফি খাবো। দাঁতে ব্যথা করছে, সারাদিন আমি কফি খাওয়ারই সময় পাইনি। মানে বললাম না, এই জায়গা দাঁত, কান আর এই জায়গাটা এত ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না। কফিটা খুব গরম, মনে হচ্ছে খেতে পারবো না। আগে একটু সন্ধ্যাটা দিয়ে তারপরে কফিটা খাই, ঠিক আছে? এটা হলো আজ সকালে বন্ধুরা, আজ সকাল মানে রবিবার সকাল। আবারও আপনাদেরকে রাধে রাধে জানিয়ে নিলাম। তো সকালবেলায় যথারীতি আমি ভোরবেলায় উঠেছি। আর একটা কথা, এই যে আমি যখন যোগা, আসন, প্রাণায়াম যেটাই করি, এই দেখুন জানালা দিয়ে প্রচুর রৌদ্র আসছে,
আমি কিন্তু এই রৌদ্রের মধ্যেই আসন ব্যায়ামগুলো করার চেষ্টা করি, কারণ রৌদ্র থেকে আমরা যতই ভিটামিন ডি ওষুধ টষুধ যাই খাই না কেন, রৌদ্র থেকে কিন্তু আমরা অনেকটা ওষুধ খাই। আর আমি আরেকটা কথা, যে আমি যে নার্ভের ওষুধ খাওয়া শুরু করেছিলাম, ডাক্তার দিয়েছিলেন, তো ঠিক 1 মাস খেয়েছি, তারপরে ওষুধ আছে, আমি খাচ্ছি না। আমি চেষ্টা করছি যে কিভাবে নিজেকে, মানে নার্ভের ওষুধ না খেয়ে আমি নিজেকে সুস্থ রাখতে পারি, সেটাই চেষ্টা করছি। তো এদিকে আমি আজকে যতদূর করেছি মানে 2.5 ঘন্টা করেছি পুরো আজকে যোগা প্রাণায়াম, 2.5 ঘন্টা, মানে আরেকটু বেশি সময় হলে ভালো হতো। যাই হোক, আমি আজকে বডি স্ট্রেচটা দেখানোর চেষ্টা করলাম আর কি। তো ভিডিও অনেক ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তো এত জোরে জোরে কেউ কখনোই করবেন না। আর সত্যি মানে সুগারের তো ভীষণই উপকার হবে। সুগারটা সত্যিই আমার একদমই কমে গেছে, নেই এত সুগার। যেখানে আমার ইনসুলিন নিতে হতো সেখান থেকে সুগার একদমই নেই। আর ওজন জানেন তো, আমি 15 কেজি ওজন কমিয়েছিলাম। 15 কি, লাস্ট মার্চ মাসে আমার 16 কেজি, মানে আমার 75 কেজি ছিল, সেখান থেকে আমি 59-এ মানে 59 কেজিতে এসেছিলাম। তার মানে আমি প্রায় 16 কেজি ওজন, বোধহয়, হ্যাঁ তাই তো, হ্যাঁ 16 কেজি ওজন কমিয়েছি। কী যে মোটা ছিলাম। তো যাই হোক, তো এক্সারসাইজের যে অনেক গুণ, আর তার সাথে প্রাণায়ামেরও প্রচুর 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 গুণ, সেটা তো আর বলে শেষ করা যায় না। আর মাকে আমি এটাই বারবার করে বলতাম যে মা, তুমি মানে চেষ্টা করো প্রাণায়াম। আর পায়ের যে মার কষ্টটা, এটা ডাক্তারও বলেছিলেন যে এটার আর কোনো ওষুধ নেই, এটা ব্যায়াম করতে হবে, দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু মা সেটা করেননি, যার জন্য এখন এত কষ্ট। আর এই যে মা যেটা ভুলে যায় না, সেটাও কিন্তু এইটা প্রাণায়ামের মাধ্যমে ঠিক হয়। তো যাই হোক, আমি তো করার চেষ্টা করি। গতকাল করতে পারিনি, গতকাল অত ভোরে উঠেও আমার 2 দিন ধরে একদম ঘুম হচ্ছে না। তার আগের দিন করেছি, গতকাল করা হয়নি। তো পুশ আপ অনেকে অনেক রকমভাবেই করে, আমিও অনেক রকমভাবে করি। তো আজকে এইভাবেই ওয়ালের মধ্যে, মানে দেওয়ালে সাপোর্ট দিয়ে এইভাবে করছিলাম। তো হ্যাঁ, বেশি জ্ঞানের কথা না, মানে আমি যেইভাবে সুস্থ আছি, যেহেতু আমার ডেইলি ব্লগ, সেটাই আমি চেষ্টা করি আপনাদের সাথে মানে তুলে ধরতে, ঠিক আছে? তো আর প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন যদি কোনো রকম আপনাদের উপকার হয়। আমার যেসব ভিডিও দেখে উপকার হয়, আমি কিন্তু তাদের কমেন্ট করি, আমার ভালোও লাগে। আর হচ্ছে তাদের ভিডিও আমি দেখিও, কাজেও এনার্জি পাই, সব কিছুতে। যদি আমার ভিডিও দেখেও কিছু প্রেরণা আপনারা পেয়ে থাকেন, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধু যারা আছেন তাদের তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তারা প্রতিদিন কমেন্ট করেন। আর নতুন যারা দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখছেন এখনও করেননি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এদিকে আর যতটা বডি স্ট্রেচ করা যায় না, তো কি হয় না, আমাদের নার্ভগুলো অনেকটা সচল থাকে। আমি আরেকদিন দেখাবো যে নার্ভের ব্যায়াম কী করে, নার্ভের এক্সারসাইজ হয় সেটাও। পায়ের তলায় অনেকেরই ব্যথা হয়, যার জন্য পাকার ওপরে কখনোই কেউ জগিং করবেন না, হয় যোগা ম্যাটের ওপরে কিংবা কার্পেটের ওপরে কিংবা জুতো পরে, যেটাই হোক সেটা করতে হবে। আর এইটা হচ্ছে প্রচুর কঠিন। এইটা আমি এইটাতে মনে হচ্ছে যেন পেটটা অনেকটা এগিয়ে আছে, অ্যাকচুয়ালি মানে গেঞ্জিটা হাওয়া তো না, মানে ফুলে আছে পেটের সামনে। এইটা এই যে ওয়ালে ভর দিয়ে খালি বসে থাকা, চেয়ারের মতো করে বসতে হবে। এটা 30 সেকেন্ড অন্তত মিনিমাম, মানে কম করে প্রথম দিকে 30 সেকেন্ড হোল্ড করলে ভালো। আর এছাড়া প্ল্যাঙ্ক আছে, তারপরে হচ্ছে স্কট, এগুলো তো করতেই লাগে। তো আজকে আমি খুব সামান্যই দেখিয়েছি। এটা চেষ্টা করবেন, আস্তে আস্তে করবেন, এটাতে খুব উপকার হয়। হ্যাঁ, তো সব আসনেই প্রাণায়ামে উপকার আছে, সেটা বলে তো লাভ নেই। আর এই যে আমি রোদের মধ্যে, দেখুন জানলা দিয়ে আরও অনেকটা রোদ আসছিল, আমি যখন ক্যামেরা ধরেছি তো রোদ্রুটা অনেকটা পিছিয়ে গেছে। আমি রোদের মধ্যেই কিন্তু করবার চেষ্টা করি, কারণ রোদ্রুটা গায়ে নেই। একভাবে বক 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 করে গেলে না গলা শুকিয়ে যায়, এই জন্য ভয়েস ওভার দিতে গেলে খুবই অসুবিধে হয়।
আর এই যে পাটা চেষ্টা করছি হাতের মধ্যে লাগাতে। তবে হ্যাঁ, এনার্জি যেমন বুস্টও হয়, আবার কিন্তু যোগা করার বা প্রাণায়াম করার পরে বেশ কিছুক্ষণ শবাসন করে নিতে লাগে, নইলে কিন্তু ফট করে যদি কেউ কাজ করতে যান করে নিয়ে, তবে কিন্তু খারাপ মানে হিতে বিপরীত হবে। হ্যাঁ, সেটাও আমি নিজে নিজে যা ফিল করি সেটাই শেয়ার করি, সেটাই বলি, সেটুকুই দেখাই বা সেটুকু করারই চেষ্টা করি। এটা আমার হাঁটুতে লাগে না হাতটা, তবুও চেষ্টা করি। করতে করতে হয়তো একদিন কোনো সময় লেগে যাবে হাঁটুতে হাতটা, খুবই কষ্ট হয় এইভাবে এটা করার, তবুও আমি চেষ্টা করতে মানে ছাড়ি না আর কি। আর কি জগিং করে নিচ্ছি হালকাভাবে, একটুখানি জগিং, কারণ প্রায় 2.5 ঘন্টার ওপর হয়ে গেছে, আর ভালো লাগছে না, এখন খুব টায়ার্ড লাগছে আর কি। তারপর আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম আজকে আবার ঠাকুর ঘরে পুজো দিতে। তো মঙ্গলমা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সবার মনটা যেন ভালো হয়, আমার মা যেন সুস্থ থাকে, সবাই যেন সুস্থ থাকে। আর গতকাল যে কার্পেটটা আমি ধুয়েছিলাম, কার্পেটটা ভারী হয়ে যাওয়ার পরে ধুয়ে নিয়ে গিয়ে সেটা জল ঝরিয়ে দুটো চেয়ারের ওপরে, মা আমাকে বললেন দুটো চেয়ারের ওপর দিয়ে রাখ, কারণ কার্পেটটা ওঠাতে গিয়ে আমার অর্ধেক শক্তি শেষ, এত ভারী হয়ে গেছিলো। তো যাই হোক, কার্পেটটা শুকিয়ে গেছে, আজকে কার্পেটটাকে সুন্দর করে ভাঁজ করে নিলাম। তারপরে আমি গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে, মানে তরকারি কাটতে। দেখুন এদিকে রক্তাক্ত অবস্থা। কয়েকদিন আগেই এই একই সপ্তাহের মধ্যে, তার আগে আমার হাত কেটেছে, মানে রক্ত বন্ধই হচ্ছিল না, আমি কলের নিচে ধরেই যাচ্ছে, আর টপ 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 করে রক্ত কলের নিচে পড়েই যাচ্ছে। এইটা তো মানে শেষ মুহূর্তে আমি একটুখানি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে মা আমাকে তাড়াতাড়ি করে হলুদ চাপা, আমি মা চিৎকার করেছি, মা শিগগিরই রান্নাঘরে আসো। তারপরে মা আমাকে এই যে হলুদ চাপা দিয়ে দিল। তো গত সপ্তাহে একটা টেট ব্যাগ নিয়েছিলাম, তো এইটার জন্য গত সপ্তাহে না, এই সপ্তাহে মনে হয় শুরুর দিকে এই দাঁটাতেই আমার হাত কেটেছিল ভীষণ। আসলে কি, আমি আসলে এখন খুব অন্যমনস্ক, হ্যাঁ, নানা রকম চিন্তা, যার জন্য ওই তাড়াহুড়ো, এক মাকে খেতে দিতে হবে ঠিক টাইমে, এরকম একটা সবসময় চিন্তা ভাবনা করতে করতে না, ওই তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়ে হাতটা খাচ করে আর কি লেগে যাচ্ছে দায়ে, আর দাটাও খুব ধার। যাই হোক, ওই যে কালকে দেখিয়েছিলাম না গাছের মধ্যে যে পোকা হয়েছিল, তো সেইটার মধ্যেই আমি ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম যে কি করলে কমবে, দেখা যাক, সেই চেষ্টাই করছি। এদিকে আঙ্গুলে হলুদ লাগিয়ে নিজে গাছকেও হলুদ আর একটু শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি। গতকালও স্নান করেছিলাম, মনে হলো যেন একটু উপকার হয়েছে, তাই আজকেও গাছটাকে ভালো করে স্নান করে নিচ্ছি। গতকাল যে জলটা বানিয়েছিলাম সেই জলটা কিন্তু রেখে দিয়েছিলাম, তো সেটাই আর কি করে নিচ্ছি। এদিকে তো হাতে খুব ব্যথা করছে, এখনও ভয়েস দিয়ে নিয়ে ঘরটা মুছবো। যাই হোক, সাবধানে ঘরটা মুছতে হবে, আর রান্নাঘরটা পরিষ্কার করব। তো দুদিনের ভিডিও মিলে আজকের ভিডিওটা কিন্তু বানিয়েছি। এতক্ষণ এই গাছটাকে এই যে ধুলাম, এদিকে আঙ্গুল তো এই যে হলুদ দিয়ে রেখেছি, এই যে, কিন্তু কাজ তো করতেই হবে। এই গাছটার পাতায় পাতায় এই যে যেরকম কি হয়েছিল, তাই এটাকে কালকে আমি ইউটিউবে দেখলাম হলুদ, শ্যাম্পু আর বলেছিল পুদিন হাড়া। তো যাই হোক, আমার পুদিন হাড়াটা দেওয়া হয়নি, তো এটা দিয়ে এই যে কালকেও ধুয়েছি, তো দেখলাম একটু উপকার হয়েছে, আজকেও ধুলাম। এই কিছুটা মা আমাকে তরকারি কেটে দিল, আর মাকে বললাম চালটা চালটা ধুয়ে দাও, কারণ চালটা ধুতে পারছি না। এদিকে করলা সিদ্ধ করে নামালাম, এদিকে শশাটা আমি কাটলাম, তখন কাটতে পারছিলাম না, এখন কাটছি। আঙ্গুল। এদিকে ভাতের হয়ে গেছে, উতল এসে গেছে, অফ করে দিচ্ছি। এদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। কেমন আছো? ভালো করে বলো।
খুব ভালো। খুব ভালোটা বেশি বললাম। না, খুব ভালো। ভালো আছো?